দেশ বিদেশ, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত কিছু নিয়ে আজকের সেরা 10টি খবর চলুন শুনে নেওয়া যাক। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার 1 বছর পেরিয়েছে 15 দিন আগে। এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হতাহত 50। নানা প্রশ্নে রেলের যাত্রী সুরক্ষা। মালগাড়ির চালকের কাছেও ছিল পেপার লাইন ক্লিয়ার টিকিট। রেল সূত্রে খবর, সোমবার ভোর থেকেই রাঙাপানি এবং চটেরহাট অংশে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বিকল ছিল। ওই অংশে তাই ট্রেন চলাচল হচ্ছিল কাগজের সিগন্যালে। দুর্ঘটনার দায় কার, সেই প্রশ্নে চলছে জোর তরজা। পেসমেকার বদলাতে হাসপাতালে ভর্তি হয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। জানা গিয়েছে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে, ভালো আছেন এই প্রবীণ লেখক। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় জখমদের দেখে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বাইরে দাঁড়িয়ে সন্ধ্যায় ফের রেলের সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য, বন্দে ভারতের নামে শুধুই প্রচার হচ্ছে, আর কিছু হচ্ছে না। চূড়ান্ত অবহেলার মুখে ভারতীয় রেল। অভিনয়ের জন্য ছুটিতে নেতা মিঠুন। উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারকের তালিকায় নাম নেই মিঠুনের। রাজ্যের সব সরকারি চাকরিতে রূপান্তরকামীদের জন্য 1% সংরক্ষণ চালু করতে মুখ্য সচিবকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক পদে রূপান্তরকামী মৃণাল বারিক নামে এক চাকরি প্রার্থীর মামলায় সম্প্রতি বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। এবার রায়বেরেলি জেতার পরে ওয়ানাড ছেড়ে দিলেন রাহুল। ছেড়ে দেওয়া ওয়ানাডে লড়বেন প্রিয়াঙ্কা। সাংবাদিক বৈঠকে ঘোষণা রাহুলেরই। মণিপুরে গত 13 মাসে হিংসা পর্বে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি মোদির শপথ গ্রহণের অনুষ্ঠান উপলক্ষে দিল্লি ঘুরে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 21শে জুন রাষ্ট্রীয় সফরে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠক করতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠক হবে নয়াদিল্লিতে। বেকহ্যাম ভিক্টোরিয়া কি বিচ্ছেদের পথে? প্রয়োজন ছাড়া নাকি একে অপরের সঙ্গে কথা বলেন না, এমনই জল্পনা তৈরি হয়েছে। আজকের খবরগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের এলাকায় কোনো খবর সত্যি ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।